নিজের সন্তানের অধিকারের জন্য লড়াই করছে রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদিত্য রোশনাইকে জিজ্ঞেস করে, রোশনাই, আমি এখনও তোমাকে বলছি, তুমি যেটা বলছো সেটা কি সত্যি? তুমি কি সত্যি মা হতে চলেছ? তোমার এই সন্তানের বাবার নাম কি? তুমি আমায় সবটা বলতে পারো? দেখো রোশনাই, আমি জানি যে আমি একজন খারাপ মানুষ, কিন্তু আমি খারাপ মানুষ ছিলাম। তোমার সাথে কথা বলার পর, তোমার সাথে মেশার পর আমি অনেকটাই শুধরে গেছি। তুমি আমাকে সবটা বলতে পারো রোশনাই। তুমি নিজে ঠিক আছো তো? রোশনাই তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর সত্যি কথা বলতে গেলে আমি এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনতে চাই। আমি আমার বাচ্চাকে কোনোভাবেই শেষ করতে পারবো না। তখনই আদিত্য বলে, কি বলছোটা কি? তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেল? আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না এই সময়টা তোমার নিজের জন্য? তুমি যদি তোমার নিজের কেরিয়ার না গড়তে পারো তাহলে বাচ্চাটাকে কি করে মানুষ করবে? রোশনাই বলে, যেভাবেই হোক না কেন আমি বাচ্চাটাকে ঠিকই মানুষ করব, কিন্তু তার জন্য লাগবে আমার কাজ। আমাকে একটা কাজ করতে হবে। আচ্ছা, যেখানে আমি অডিশন দিয়ে আসলাম, মানে সিলেক্টও হলাম, সেখানে ওরা সবটা জানার পর আমাকে কি আর অ্যাকসেপ্ট করবে? যদি করে তাহলে ওই কাজটা করতে আমার কোনো অসুবিধা নেই। আমি দায়িত্ব নিতে পিছুপা হব না, আমি দায়িত্ব নিতে চাই। তখন আদিত্য বলে, তোমার মনের মধ্যে যে এত কনফিডেন্স, এটা দেখার পর না খুব ভালো লাগে যে তুমি একটা মেয়ে হয়ে লড়াই করতে কখনোই পিছুপা হও না। এর মধ্যেই গরিমা, তনুশ্রী, বাবলু সবাই মিলে কথা বলতে থাকে। তনুশ্রী তখন বলে, এই লালনের জন্য আমাদের বাড়ির স্ট্যাটাসটা পুরো নষ্ট হতে বসেছে। এখন আমি আর কারোর দিকে চোখ তুলে কথা বলতে পর্যন্ত পারছি না। কেন জানো? কারণ আমাদের বাড়ির জামাই নাকি একজন বস্তির ছেলে। তখনই বাবলু বলে, ভেবেছিলাম জ্ঞান তো কোনোদিন কারোর ক্ষতি করব না, কিন্তু কেউ যদি আমার কোনো ক্ষতি করতে চায়, আমার পরিবারের কোনো ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে আমিও বা পিছুপা হব কেন? এবারেই আমি একটা মোক্ষম চাল দেব। ওই ছেলেটাকে কিছুতেই আমি মিনির সাথে থাকতে দেব না। তার জন্য যদি আমাকে ভুল পথে যেতে হয় তো আমি যাব। গরিমা তখন বলে, আঙ্কেল আপনি কিছু ভেবেছেন তাই না? তখনই গরিমার কথা শুনে বাবলু বলে, হ্যাঁ আমি ওই ছেলেটাকে জেলে পাঠাবো, আর তার চিন্তাভাবনা আমি করে ফেলেছি। তখনই তনুশ্রী বলে, কি বলছোটা কি? কি ভেবেছো তুমি জাহ্নবী? তোমার কি মনে হয়? আর তখনই বাবলু বলে, আমি ভেবেছি ওই লালনকে ফাঁসিয়ে দেব। ও তো আমাদের বাড়ির ক্যাটারিংয়ের দায়িত্বটা নিয়েছিল। আমি ওকে বলবো ও আমাদের বাড়ি থেকে কোনো দামি একটা জিনিস চুরি করেছে, আর তারপরেই ওর নামে একটা এফআইআর করব আর ওকে জেলে পাঠিয়ে দেব। তখন গরিমা বলে, বাহ আঙ্কেল, এই প্ল্যানটা তো জাস্ট অসাধারণ, কিন্তু আমি খুব ভালো মতন জানি আরণ্যক ওকে ঠিকই ছাড়িয়ে আনবে। আরণ্যকের এই বাড়ির জন্য ভীষণ মন কেমন করে, আর ও তো ওর বড় মা, জেঠু, মিনির কষ্ট একদমই সহ্য করতে পারে না। তনুশ্রী বলে, সত্যি আমার ছেলেটা যে এরকম তৈরি হবে এ তো আমি ভাবতেও পর্যন্ত পারিনি। সবটাই হয়েছে ওই মিনির জন্য। এরপরেই জাহ্নবী তখন বলে, আমি তো আগেই বলেছিলাম মিনির সাথে যদি ওই ছেলেটার বিয়ে হয় তাহলে আমাদের বাড়ির সম্মান পুরো ধুলোয় মিশে যাবে। এদিকে লালন তো বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে ভাবছে পুরো কথাটা মাকে খুলে বলবে। তখন বাড়িতে লালনের বোন আর কাজল বলে একটা মেয়ে উপস্থিত ছিল, যে কিনা অলরেডি লালনকে ভালোবাসে। লালন এসে তার মাকে বলে, মা তুমি অনেক দিন ধরেই আমার বিয়ের কথা বলছিলে, তো আমি বিয়ে করতে রাজি। তখনই লালনের মা খুব খুশি হয় আর বলে, বাহ ছেলের তাহলে সুমতি ফিরেছে। কত দিন ধরে আমি বলছিলাম বিয়ে করার কথা, যাক এবারে তাহলে সম্মতি দিয়েছিস। লালন বলে, কেন সম্মতি দিচ্ছিলাম না তুমি জানো না? যতই হোক একটা মানুষকে এই বাড়িতে নিয়ে আসলে তার খাওয়া পড়ার দায়িত্বও তো আমার, তাই না? সেজন্যই আমি একটু ভয় পেয়েছিলাম। লালনের মা তখন বলে, আরে বাবা সেই মেয়ে তো নিজেই নিজেরটা জোগাড় করে নিতে পারে, আর তাছাড়া আমরা তো আছি, তুই এত ভাবছিস কেন? কাজল ভাবছে কাজলকেই বিয়ে করার কথা হয়তো লালন বলছে, কিন্তু লালন যে মিনিকে বিয়ে করার কথা বলছে সেটা এখনও কাজল জানে না। তখনই লালন বলে, কি বলছোটা কি মা? সেই মেয়ে কি করে নিজেরটা নিজে জোগাড় করে নেবে? আর তুমিই বা এই সমস্ত কথা কেন বলছো? আমি তো এখনো সবটা বলিনি। তখনই লালনের মা বলে, তুই কি বলতে চাইছিস বলতো? লালন বলে, আমি অন্য একজন মেয়েকে ভালোবাসি। এটা শোনার পর লালনের বোন বলে, কি বলছিস কি তুই দাদা? তুই বস্তির কাউকে ভালোবাসিস না? লালন বলে, না
আমি যে মেয়েটাকে ভালোবাসি সে অন্য, সে এই বস্তিতে থাকে না, সে হলো চ্যাটার্জি বাড়ির মেয়ে। আর এটা শোনার পরে লালনের মা বলে, তুই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করবি আর এই বস্তিতে এনে থাকবি? বড়লোক বাড়ির মেয়ে কখনো এই বস্তিতে থাকতে পারে না লালন। কিন্তু লালন তো জানে যে মিনি লালনকে পেলেই খুশি। লালন মিনির ব্যাপারে এখনও সবটা বলেইনি। আর এদিকে যেই মেয়েটা অলরেডি লালনকে ভালোবাসে, কাজল, সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। অন্যদিকে আরণ্যকের কথাই বলে দেয় আদিত্যকে রোশনাই আর বলে, আমি খুব ভালো মতন জানি এই বাচ্চার বাবা সব সত্যিটা শোনার পরে কিছুতেই অস্বীকার করতে পারবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। আদিত্য তখন বলে, যদি সে অস্বীকার না করে তবেই তো ভালো। কিন্তু রোশনাই, তুমি একটা কথা কি জানো, এই সমাজে বাবা না থাকলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আশা করি তুমি সেটা আমার থেকেও ভালো জানো। তখন রোশনাই বলে, হ্যাঁ, আমার বাবার পরিচয় ছিল না বলে বহু মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক খারাপ খারাপ ইঙ্গিত করেছে আমার দিকে, এখনো পর্যন্ত আমি অপমানিত হই। কিন্তু আমি আমার সন্তানের জন্য লড়াই করব, সন্তানের পিতৃ পরিচয় আমি দেবই, কিছুতেই আমি ভয় পেয়ে পিছুপা হব না। তার জন্য যদি আমাকে লড়াই চালিয়ে যেতে হয় তো চালিয়ে যেতে হবে। অন্যদিকে গরিমা বাবলুকে বলে, আঙ্কেল যা করবেন তাড়াতাড়ি করবেন, হাতে সময় কিন্তু খুবই কম, কারণ মিনির সাথে লালনের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোনোভাবেই কিছু করতে পারবো না। এর মধ্যেই বাবলু বলে, রাজা তোমাকে একটা কাজ করতে হবে, তুমি আমার সাথে থানায় গিয়ে এফআইআরটা করবে, পারবে তো? রাজা তখন বলে, কি যে বলো না কাকুমণি, এইটুকু কাজ আমি করতে পারবো না? অবশ্যই পারবো। নিজের বোনের ভবিষ্যৎ বাঁচাতে হলে আমি 100টা মিথ্যে কথা বলতেও রাজি আছি। মিনি এসে বলে, এই তোরা কি এত পরামর্শ করছিস রে? এরপর গরিমার কাছে লিপস্টিক, কাজল এগুলো চায়। গরিমা তখন বলে, কেন তোমার নিজেরটা নেই নাকি? তুমি সবসময় অন্যের জিনিস নিয়ে টানাটানি করো। মিনি তখন বলে, না না, আমার কিছু লাগবে না, আমি শুধু লালনকে পেলেই খুশি, আমার লালনকেই শুধু চাই। তখন গরিমা বলে, লজ্জার মাথা একদম খেয়ে নিয়েছে, সত্যি এই মেয়েটাকে আর কিছু বলার নেই। মিনির খুব খারাপ লাগে, তবুও মিনি ওদের সাথেই কথা বলতে থাকে। আর এর মধ্যেই লালনের এই যে অন্য মেয়েকে ভালোবাসাটা, এটা কিছুতেই মেনে নিতে পারছে না লালনের মা আর বোন। কারণ লালনের মা আর বোন বস্তির মেয়ে কাজলকেই এই বাড়ির বউ বলে আগে থেকেই মেনে নিয়েছিল, ভেবেছিল লালনের সাথে বিয়ে দেবে কাজলের। কিন্তু লালন যে চ্যাটার্জি বাড়ির মেয়েকে ভালোবেসেছে এটা কেউ ভাবতেই পারছে না। কিন্তু লালনও বলে দেয়, সে যদি বিয়ে করে তাহলে একমাত্র মিনিকেই করবে, অন্য কাউকে নয়। আর এদিকে আদিত্য আর রোশনাই কথা বলতে থাকে, নিজের সন্তানের জন্য আরণ্যকের কাছে আসবে বলে ঠিক করেছে রোশনাই। কারণ রোশনাই যেই কষ্ট সহ্য করেছে, রোশনাইয়ের বাচ্চা যাতে সেই কষ্ট সহ্য না করে তার চেষ্টাই রোশনাই করে যাচ্ছে। আর আদিত্য রোশনাইয়ের পাশে আছে, এমনটাই রোশনাইকে জানায়।